এখানে যারা পুলিশ অফিসার আছেন একজন দায়িত্বপ্রাপ্ত তারা এই ব্যাগগুলো একটু হেফাজত করেন। একজন সামনে আসেন, একটু বরাদ্দ থানার একজন পুলিশ অফিসার সামনে আসেন। থাকবেন এই ব্যাগটা হেফাজত করতে হবে। একজন দায়িত্ব থাকবেন। হাত মানানো পর্যন্ত হবে না। দর্শক, সম্ভবত লাশের সংখ্যা আরো একটি বাড়ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। লাশ সম্ভবত আরো একটি বাড়বে, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সংখ্যাটি আপনাদেরকে জানিয়ে দেব। রায়হান, রায়হান আসে আসো, দাও তো পাওয়ার ব্যাংকটা দাও। তোমার কি অবস্থা? কতটুকু হয়েছে? আচ্ছা,
পাওয়ার ব্যাংক শেষ নাকি? ও নাই মনে হয় পাওয়ার ব্যাংক। আচ্ছা দেখা যাক কি হয়। আমরা 19% 20% থাকতে পারে। ওকে ও ওকে পাইছে 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 আচ্ছা লাইন আছে, হ্যাঁ সমস্যা নেই। দর্শক লাশের সংখ্যা বাড়লো, 11টি ছিল আমরা দেখতে পাচ্ছি। আরেকটি যাত্রীর মরদেহ এইমাত্র উদ্ধার করলো। তো সেই জায়গা থেকে এখন 12টি, অর্থাৎ রাত যত বাড়ছে এই বাসটি যত দৃশ্যমান হচ্ছে তার মধ্যে থেকে কিন্তু যাত্রীর মরদেহের সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মরদেহ উদ্ধার করলো উদ্ধার কর্মীরা। তো সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে আমরা 12টি লাশের তথ্য আমরা পেলাম। তবে এই লাশের প্রাথমিকভাবে কিন্তু তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দেখতে পাচ্ছেন আরেকটি লাশ কিন্তু উদ্ধার হয়ে গেল এবং এই দিয়ে মোট 12টি লাশ কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দর্শক একটু যদি আমরা দেখাই যে দর্শক দেখতে পাচ্ছেন যে 12টি লাশ এই মুহূর্তে শনাক্ত হল এবং স্বজনের আহাজারি। আসলে যখনই যে লাশটি উদ্ধার হচ্ছে ঠিক তখনই কিন্তু স্বজনদের সেখানে কিন্তু স্বজনদের একটি মানে স্বজনদের ভিড় কিন্তু চলে যাচ্ছে এবং স্বজনরা কিন্তু চেষ্টা করছে যে তাদের স্বজনের লাশ কিনা সেটি দেখার জন্য কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে পড়ছে। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়ার যে পদ্মাতে যে বাসের যে বাস ডুবির ঘটনায় 12 জন পর্যন্ত। ছোট মেয়েটা নিয়ে আমি নিচে আসছি। ও আপনি নিচে ছিলেন? ভাই আমি ওই সাইডে দেখেন নাই ভিডিওতে, আমি ওই কোণাতে ছিলাম। আমার সামনে দিয়ে গাড়ি চলে গেছে। বড় মেয়ে আরে আপনার সিটটা ছিল। বড় মেয়ে এখনো বের হয় না। না না আপনি কি দেখেন আমার দর্শক দেখতে পেলেন যে ওনার সহধর্মিনীর কিন্তু লাশটি এবং উনি কিন্তু ভীষণ কান্নায় আপ্লুত হয়ে পড়লেন যে আসলে মর্মান্তিক একটি ঘটনা এখানে। দর্শক আসলে এটি বলার মতো কোনো ভাষা আসলে এখানে নেই যে স্বামী তার স্ত্রীর লাশটি নেওয়ার জন্য কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু ডুবে যাওয়া, বাসটি এখন কন্টেইনে তোলা হবে। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আর জানিয়ে রাখি যে রাজবাড়ী 2 আসনের যিনি সংসদ সদস্য হারুন রশিদ তিনি কিন্তু শুরু থেকে এখানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ডুবে যাওয়া সেই বাসটি এখন কিন্তু পন্টনে নেওয়া হবে এবং এই যে পুরো বাসটি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখনই এই যে আপনারা আমরা যে একটু দেখাই দর্শক দেখেন যে সৌহার্দ্য সেই বাসটি যেটি ডুবে গিয়েছিল সেই বাসটি এখন পন্টনের উপর তোলা হচ্ছে, উদ্ধার করে সব কিছু হচ্ছে এবং এখন কিন্তু লাশের সংখ্যাও কিন্তু 12টি হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন বাসটি হামজা উদ্ধারকারী ফেরি হামজা সেটি কিন্তু এই বাসটি সৌহার্দ্য যে বাস সেটি কিন্তু এখন তুলছে।
আসার কথা আসতেছে আইসে মুরগি আইসে মুরগি আইসে রেস্ট দিবে না আচ্ছা ঠিক আছে আমি বলে মাসুদ কই মাসুদ হয়ে গেছে মাসুদটা বলে কোনো কাগজের ডকুমেন্ট কোনো কাগজ যেন হস্তান্তর না করে সব ছবি হইলেও যেন ভাই আপনি এই সাইড থেকে সরে যান, তোকে একটু দাঁড়ান, আমরা তো এখানে আছি, একটু প্লিজ। হ্যাঁ দর্শক, সৌহার্দ্য যে বাসটি এক ঘন্টা পর দর্শক দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস সৌহার্দ্যটি এখন কিন্তু পন্টুনেই তোলা হচ্ছে। যে আপু আপু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বার্তা 24-এর পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ডুবে যাওয়া আমাদের সেই ডুবে যাওয়া বাসটি এখনই কিন্তু হামজা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে যারা আমাদের বার্তা 24-এর সাথে রয়েছেন, আপনাদের জন্য আমাদের সবশেষ এই তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে যারা বার্তা 24-এর সাথে রয়েছেন, আমরা আপনাদেরকে দৌলতদিয়ার 3 নম্বর পল্টন থেকে ডুবে যাওয়া সেই ফেরির সবশেষ তথ্য আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি। আমাদের সব খবর সবার আগে যারা জন্য বার্তা 24-এর সাথেই থাকবেন। দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠিক এই বাসটি পন্টনের উপর রাখা হবে এবং হামজা দীর্ঘ 7 ঘন্টা পর কিন্তু প্রায় বাসটি পন্টনে তুলতে সক্ষম হয়েছেন এবং বাসটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাসটি তারা পুরোপুরি দৃশ্যমান করেছেন এবং আমরা দেখতে পেরেছি যে আমাদের লাশের যে সংখ্যা সেখানে কিন্তু প্রায় 12টি লাশ সেখানে জমা হয়েছে এবং প্রাথমিকভাবে কিন্তু কোনো লাশ শনাক্ত করা যায়নি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বার্তা 24 ফেসবুক লাইভ পেজ থেকে দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের উদ্ধার কাজের সবশেষ তথ্য। পিছনে কিন্তু আবার দেখে পড়ে যায় না, চার্জ তো 5% আছে। না এই পাশে ভালো হবে, রাহান এখানেই ভালো হবে। দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের বার্তা 24-এর সাথে রয়েছেন, আমরা আপনাদেরকে সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাস কিন্তু প্রায় দৃশ্যমান এবং এখনই কিন্তু এই বাসটি কিন্তু এই মুহূর্তে এখনই কিন্তু এই বাসটি আসলে এখানে দৃশ্যমান হবে। কিন্তু দেখা যাচ্ছে যে যত
সময় ধরাচ্ছে, লাশ কিন্তু লাশের সিরেন কিন্তু দীর্ঘ হচ্ছে এবং কিন্তু এখানে একজন শিশু, 6 জন মহিলা এবং 4জন পুরুষ কিন্তু উদ্ধার করেছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দল। এখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা ফায়ার সার্ভিস, রাজধানী জেলা ফায়ার সার্ভিস এবং ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস। 20 মিনিট কিন্তু দীর্ঘ প্রচেষ্টা পর কিন্তু বাসটিকে সম্পূর্ণ দৃশ্যমান করতে সক্ষম হয়েছে। এখানে কাজ করছেন দেখতে পেয়েছেন যে সেই ঢাকা থেকে কিন্তু নৌপরিবহন প্রতিমন্ত্রী লালন সরকার এবং ঘটনাস্থলে কিন্তু হয়েছেন তৎপরতা ব্যবহার করার জন্য কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। এছাড়া রয়েছেন কিন্তু রাজধানীর 2 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ সহ কিন্তু জেলা এবং উপজেলা প্রশাসন। সর্বশেষ এই ছিল দলদিয়া 3 নম্বর ব্রিগেড থেকে আসছে না। দর্শক, আমরা আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নিয়াজ মাহমুদ খোয়ম তিনিও কিন্তু এই জায়গাটিতে এখন রয়েছেন এবং আমরা আরেকটু জানিয়ে রাখি দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ডুবে যাওয়া পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি পন্টুনে তুলবে উদ্ধারকারী জাহাজ হামজা। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের বাতার 24-এর সাথে আছেন, আমরা আপনাদেরকে এই উদ্ধার কাজের সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। আমাদের বাতার 24-এর সাথেই থাকবেন। দর্শক, প্রায় পন্টনের কাছাকাছি কিন্তু বাসটি নিয়ে এসেছে। দর্শক, দেখতে পাচ্ছেন বাসটি এক্ষুনি হয়তো পন্টনের উপর তুলবে এবং কিছুক্ষণের মধ্যেই পরিপূর্ণভাবে বাসটি কিন্তু এখানে চলে আসবে। ভাই একটু পিছনে আসেন আপনি ভাই। পিছনে কিন্তু জায়গা নাই, সাবধান, পিছনে চলে আসেন। ধাক্কা মারলে পরে কিন্তু মিলন, তুমি কিসে আসছো? মরসেনে আসছো? আমি ইয়ে নিয়ে আসছি, তো ব্যাগটা নিয়ে আসছি। আমি ওই সময় মনে চলে আসছে 4:30টার মধ্যে। দর্শক, এই মুহূর্তে যারা বাতার 24-এর সাথে আছেন, আপনারা আপনাদেরকে দৌলতদিয়ার পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস উদ্ধারের সব শেষ তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছেন যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু দীর্ঘ সময় পর ডুবে যাওয়া সেই বাসটি তুলতে সক্ষম হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি পন্টনের উপর রাখবেন। আমরা সরাসরি বার্তা 24 ফেসবুক লাইভ পেজ থেকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক,
দর্শক, ডুবে যাওয়া সেই বাসটি এখনই পন্টনের উপর লাগবে। উদ্ধারকারী জাহাজ হামজা। আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করছি বার্তা 24 এর সাথে। ভাই ভাই, ওই ভাই, এর সামনে চলে আসেন। আপনি একদম পিছনে চলে গেছেন, তো পিছনে চলে গেছেন একদম। ভাই, এটা তো মানে এত দেরি করতেছে, কিন্তু অনেক সময় অবস্থায় রাখছে। হ্যাঁ, আগে 2টা আর এই এখন 10টা। আর 7 জন হচ্ছে জীবিত উদ্ধার। 7 জন, হ্যাঁ। ওরা গোয়ালন্দ হসপিটালে চিকিৎসাধীন, জেলা প্রশাসক জানিয়েছে। হ্যাঁ, একদম একদম, অনেক আগেই 7 জন জীবিত উদ্ধার। ওরা হচ্ছে যে পর ল্যাপটপ দিয়ে যারা বেরোছিল ওরা। দর্শক, আমরা সবশেষ তথ্য একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু এই বাস ডুবে যাওয়ার ঘটনায় 12 জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 7 জনকে কিন্তু জীবিত উদ্ধার করা হয়েছে, যেটি আমাদেরকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতান আক্তার আমাদেরকে প্রথমেই জানিয়েছিলেন যে 7 জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। সবশেষ পর্যন্ত আমরা 12 জনের মৃতদেহ পেয়েছি। তবে এই মৃতদেহগুলোর প্রাথমিক যে পরিচয়, সেগুলো কিন্তু আমরা এখনো কোনো তথ্য আমরা আসলে পাইনি, পরিচয়গুলো পাইনি। তবে আরেকটি লাশ মনে হয় যুক্ত হলো, সেক্ষেত্রে হয়তো 13টি লাশ হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি যাত্রীর কিন্তু মরদেহ উদ্ধার করা হলো। আপনার 13টি লাশ এই পর্যন্ত উদ্ধার হলো এবং 7 জনকে আরেকটি তাহলে 13টি, দুঃখিত, 12টি লাশ উদ্ধার হলো, এগুলা ছিল এবং 7 জনকে জীবিত উদ্ধার হয়েছে, এটি আমাদেরকে জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক। দর্শক, বার্তা 24 এর পেজে আপনারা যারা আছেন, আপনাদেরকে সবশেষ তথ্য জানাচ্ছিলাম রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া 3 নং ফেরি পন্টন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে ডুবে যাওয়া সহজে মানে ওই যে মাতবরটা, ওই মাতবরের কারণে যে পরে সরাই দেওয়া লাগবে জায়গা থেকে। কখন হয়ে যায় এটা? এত দেরি করতেছে কেন? কখন হয়ে যায়? করে না করে ফোনের চার্জ শেষ, পাওয়ার ব্যাংকের চার্জ শেষ। দর্শক, এগুলো সরানো যায়? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বার্তা 24 এর সবশেষ তথ্য, পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই বাস উদ্ধারের তৎপরতা। দর্শক, এখনই কিন্তু বাসটি পন্টনের উপর চলে আসছে। বাসটি আসলে কোথায় গিয়ে পরে একটু সরে যাই। দর্শক, নিরাপত্তার সাথে আমরা দূরে সরে যাচ্ছি। আসলে কোথায় যে আসলে বাসটি চলে আসে দেখা বড়। পন্টন থেকে সবার নিরাপদে নিয়ে দিকে
সবাই সরে যান তো, সবাই সরে যান। বাবা ওইটা মাথায় না পড়ে আবার ওইটা, হ্যাঁ ঝুলতেছে, ওইটা এদিকে সরে আসতে পারে। সুমন 12 12 12, এখানে 10, ওই জায়গা 2, 12। দর্শক, বাসটি কিন্তু পন্টনের উপর রাখতে সক্ষম হলো হামজা। এই যে দর্শক, এখনই চলে গেল বাসটি কিন্তু এই যে চলে আসলো বাসটি পন্টনের উপর। রাখা হলো গাফিলতির কারণে দেখতে পাচ্ছি জলভাবে রাখা হচ্ছে। দর্শক, ডুবে যাওয়া বাসটি কিন্তু এই মুহূর্তে 3 নং পন্টনের উপর তুলতে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এখন পর্যন্ত আমরা 12 জনের মৃতদেহ সন্ধান তথ্য পেয়েছি এবং 7 জন জীবিত উদ্ধারের তথ্য আমরা পেয়েছি। তবে যাদের মরদেহ, তাদের আসলে পরিচয়টা এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। আপনারা সরে যান, সবাই সরে যান। দর্শক, আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাসটি কিন্তু এই মুহূর্তে পন্টনের উপর। বোঝা লাগবে আমার তো আর মনে করেন আবার 2 ঘন্টা কাজ করেছি। দেখতে পাচ্ছেন এই সেই বাসটি যেটি পন্টন থেকে পদ্মা নদীর পদ্মা নদীতে ডুবে গিয়েছিল। সেই বাসটি কিন্তু দীর্ঘ সময় পর উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী ফেরি হামজা, এবং বাসটি কিন্তু এখন সরাসরি পন্টনের উপর রয়েছে। দর্শক 5:30টার সময় কিন্তু এই বাসটি পদ্মা নদীতে ডুবে যায় পন্টন থেকে। এই বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসে। 40 থেকে 50 জনের মতো যাত্রী ছিল, এমনটি কিন্তু প্রাথমিকভাবে তথ্য আমরা পেয়েছিলাম, এবং যারা ঈদের ছুটি শেষে সবাই কিন্তু তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এখানে 5:30টার সময় এসে এখানে কিন্তু আরো সুস্থ হবে আমরা ঠিক 5:30টার সময় কিন্তু এসে এই 3 নং পন্টনে এসে এখানে ডুবে যায়। কিছু ভাই দর্শক, দেখতে পাচ্ছেন 5:30টার সময় পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই সৌহার্দ্য পরিবহন দীর্ঘ সময় পর উদ্ধারকারী